তাবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী ফজরের নামাজের সময় সাহাবীদের সামনে রুমাল পেতে দিয়ে বলতেছেন, ও সাহাবীরা শোনো, আগামী দিন তাবুকের যুদ্ধে যেতে হবে। যার ঘরে যা কিছু আছে তোমরা আমি নবীর রুমালে কিছু দান করবা। রাত্রি ভর এশার নামাজের পরে তাবুকে রুমাল বিছিয়ে দিলেন। রাত্রিবেলা এশার নামাজ পড়ে যখন আবু বকর বাড়িতে আসে, চিন্তা করতেছে কি দেব। অমর চিন্তা করতেছে, আজকে আবু বকরকে আমি ঠকায় দেব। আমার ঘরে যে সম্পদগুলো আছে আমি অর্ধেক ভাগ করে আমি অর্ধেক ঘরে রেখে আসবো, আর অর্ধেক আল্লাহর নবীর রুমালে দেব। সুবহানাল্লাহ। আবু বকর এবার আমার কাছে আর জিততে পারবে না। দান করার জন্য কেমন প্রতিযোগিতা! আল্লাহর নবী একদিন বলতেছেন, এই সাহাবারা শোনো, তোমাদের মধ্যে কে আছো আজকে 20 জন মুসলমানকে সালাম দিয়েছ? সবার প্রথমে আবু বকর হাতটা জাগায় দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে 20 জন মুসলমানকে সালাম দিয়েছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই সাহাবারা কে আছো তোমাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছো? আবু বকর সবার আগে হাতটা জাগায় বলতেছে, রাসূলুল্লাহ, আমি আবু বকর 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছি। এই সাহাবারা শোনো, কে আছো তোমাদের মধ্যে আজকে একজন মুসলমানের জানাজার নামাজ আদায় করেছো? আবু বকর সবার আগে হাতটা জাগায় দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একজন মুসলমানের জানাজার নামাজ আদায় করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই সাহাবারা শোনো, কে আছো তোমাদের মধ্যে আজকে আল্লাহর রাস্তায় তোমার সম্পদ থেকে টাকা খরচ করেছো? আবু বকর হাতটা জাগায় দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আল্লাহর রাস্তায় আমার সম্পদ থেকে টাকা খরচ করেছি। আল্লাহর নবী উঠে দাঁড়াইলেন এবং আবু বকরের দিকে ইশারা দিয়ে বললেন, এই সাহাবারা, দুনিয়াতে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আবু বকরের চেহারাটা দেখে নাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওমর চিন্তা করে আজকে আবু বকরের ঠকাই দিতে হবে। আবু বকরের বাড়িতে সম্পদ নাই, কিন্তু ওমর বাড়ির সম্পদ অভাব নাই। আবু বকর বাড়িতে যায়, ওমর বাড়িতে যায়। রাত্রিবেলায় সম্পদ হিসাব করে করে অর্ধেক ভাগ করে রুমালে রাখলেন, আর অর্ধেক ভাগ করে তার বাড়িতে রাখলেন। সকালবেলা ফজরের সময় আসছে। ওমর যখন আসছে, আল্লাহর নবী জিগাইলেন, ওমর